মারছি বলতে দুইজনে মানে আমি ঘুমছিলাম, সে আমারে বটি নিয়ে মারতে গেছিল, মানে আমাদের একটু তর্কাতর্কি হয়েছিল। আরে আমার সে আবার ওই প্রতিদিন রাত্রে 4টে-5টা পর্যন্ত অন্য মেয়ের সাথে কথা বলে সারা রাত, প্রত্যেক দিন। তা প্রত্যেক দিনই আমি বলি, তখন প্রত্যেক দিনই মার খাই, বুঝছেন। তা ওদিনকে ওইরকম কথা বলতেছে, পরে একটু কথা কাটাকাটি হয়েছে। পরে আমি ঘুমাতে গেছি, আমি ঘুমাইছি। সে করছে কি বটি নিয়ে যায় আমার গলার এইখানে ধরছে। তো হঠাৎ করে আমার চোখ মেলে উঠছি, ওঠাতে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। আমি এসে আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। এই যে মরদেহটা যে বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী নিয়ে ফালাইছেন? একাই ফেলেছি, বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। চাকু দিয়ে? কোথায় কোথায় ফালাইছেন? এইখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। মাদার ভাই, আমি একটা পিঁপড়েও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। কৌশলে বিয়ে করছে, তারপরে এই মহিলা জাল্লাতি করছে আমাকে লাগে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, তারপর আমার বাবাকে সে হত্যা করছে। তার এটা আমি সুস্থ বিচার। আমার ছেলের যারা হত্যা করছে, আমি আগে বিচার চাই। হ্যাঁ, আমি আগে বিচার চাই। কি অপরাধ আমার ছেলের হত্যা করলো? ওই স্বামী নাকি 2 বিয়ে করছিল, তো ওই ঝরকা বিবাদের কারণে সংসারে তো ওনার মাথায় নাকি আঘাত করছে, ওই যে ওই স্ত্রী ওই স্বামী, তো মাথায় আঘাত করে তারপরে ওনাকে মেরে ফেলছে। তারপর বুঝতে পারে এই জায়গায় কিছু ফেলাইছে, আরেক জায়গায় কিছু ফেলাইছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ও হচ্ছে আমার কাজিন, আমার একই বংশ। ও হচ্ছে আমার বড় ভাই, ও বিদেশে থাকতো, তো বিদেশ থেকে আসছে। ও হয়তো এখন যে ওয়াইফ ওরে হয়তো বা কি রিলেশনশিপ করে বিয়ে করছে। দেন ও আসার পরে হয়তো ওরে নিয়ে আলাদা একটা রুমে থাকতো, আমার ভাড়া নিয়ে থাকতো। আমি আধা ঘন্টা আগে নিউজ পেলাম যে ওরে মাইরা ফেলাইছে, মাইরা ড্রামে ভরে এখানে এসে ফেলাই দিছে। সৈয়দপুর মডেল থানার যারা আছেন ভারপ্রাপ্ত, এরা সুস্থ তদন্ত করে এবং সুস্থভাবে যেন আমরা সঠিক বিচার এটা পাই, এটা আমাদের সাধারণ জনগণের এবং আমার মনের ব্যক্ততা, আমি এটা প্রকাশ করলাম। চন্দ্রপুর বাড়া থাকতো, সেই বাসায় আমরা আবার পরবর্তীতে গেলাম, যায় দেখি ওনে কিছু রক্ত গন্ধ ছন্দ হয়ে গেছে গা। ঘন্টা খানিক পরে আবার শুনলাম যে তারা লাশ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টুকরা করে হালাইছে, ওই মহিলা সহ অ্যারেস্ট হয়েছে। আমাদের এখান থেকে ওই যে চন্দ্রপুর এলাকা, এটা হলো সন্তোষপুর পুলিশ ফাঁড়ির অধীন, শরীয়তপুর পালং থানার অধীন আর কি। তো ওইখানে সেই ভদ্রমহিলা আসমা এবং তার স্বামী মালয়েশিয়া প্রবাসী জয়নাল ভাড়া থাকতো ওইখানে। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা তার দুটা হাত দুটা পা কাইটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে, তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুরি সহ সবগুলা ড্রামে নিছে। তো এটা যখন গন্ধ ছুটছে এলাকায় বা পার্শ্ববর্তী আরও নাকি ভাড়াটি আছে, ওই গন্ধ ছোটার পরে আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। আয়শা তার যে পূর্বে এখানে ভাড়া ছিল, এই এলাকাটা সে চিনে, তার বাড়ি হলো পিরোজপুর। তো সে এইখানে আয়শা, এইখানে একটা এই যে নির্জম জায়গা, এখানে আপনার অনেক ডিস্টেন্স, বাড়িঘর নাই, রাস্তার পাশে এটা বলা যায় আর কি, একটা দিঘির পাশে সেই বস্তার মধ্যে তার লাশটা ফালাই গেছে।